আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটা আমার কাছে এসেছে। কোনো মসজিদের ইমাম সাহেব যদি তাবিজ বিক্রি করে বা বাড়ি বন্ধ করে, বা কোনো মসজিদের ইমাম যদি জর্দা দিয়ে পান খায়, তার পিছনে নামাজ বৈধ হবে না অবৈধ, জায়েজ কি না জায়েজ, হারাম কি হালাল, এ নিয়ে আজকে আমি আলোচনা করব আপনাদের সম্মুখে। প্রথমত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রকেই পছন্দ করেন। এর আগের ভিডিওতে আমি বলেছি যে কুল্লু মুস্কিরিন অমুফতিরিন হারামুন আল মুফতির মা খামার আল আক, প্রতিটা নেশা দ্রব্য, আমরা নেশা বলতে যেটা মদকেই বোঝায়, কিন্তু এটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা। ইসলামে এই নেশার যে মূল নীতি, সেই মূল নীতিটাকে আমাকে এবং আপনাদেরকে ফলো করতে হবে। যে নেশা কাকে বলে? আল মুফতির মা খামার আল আক, যেরকম জর্দা, যে জিনিসটা বেশি পরিমাণ খেলে যদি তার ব্রেনে, তার মাথাতে চক্কর বাড়ে, তার কমটাও হারাম। তাহলে এ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে জর্দা খাওয়া একেবারে হারাম। মদ খাওয়া যেরকম হারাম, জর্দা খাওয়া সেরকম একই হারাম। গুল দিয়ে দাঁত মাজাও হারাম, খৈনি খাওয়া হারাম, বিড়ি খাওয়া হারাম, তামাক খাওয়া হারাম। এটা একেবারে কোরআনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাকে মৃত্যুর দিকে ঠেলে দিও না। আজকে চিকিৎসা বিজ্ঞানী গবেষণা করে দেখেছে বিড়ি, খৈনি, জর্দা, সিগারেটের মধ্যে কি ক্ষতিকর আছে। আজকের বিজ্ঞান সেটা স্বীকার করেছে। 1400 বছর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তুমি তোমার উম্মতকে সাবধান করে দাও নেশাদ্রব্য জিনিস থেকে তারা যেন দূরে থাকে। এ থেকে ইমামতির যে শর্ত আছে, সেই শর্ত যদি ফলো করা যায়, যদি কোনো ইমাম, সে মসজিদে যদি ইমাম হয়, মক্তবের ইমাম হয়, মাদ্রাসার মওলানা হয়, সে যদি জর্দা খায়, 24 ঘন্টার মধ্যে তাকে ইমামতি থেকে বরখাস্ত করতে হবে। 24 ঘন্টার মধ্যে তাকে মাদ্রাসা থেকে চাকরি জবাব দিতে হবে, কারণ তাকে মাদ্রাসায় রাখা যাবে না এবং তার পিছনে নামাজ পড়া যাবে না মসজিদে। এবার আসি, অনেক মসজিদে আজকে দেখা যাচ্ছে তাবিজের ব্যবসা রমরমাভাবে চলছে, ব্লাউজ মাপার রমরমা চলছে, এবং বাড়ি বন্ধ করার একটা রাওয়াজ আমাদের মধ্যে চলছে। 100টা মাদ্রাসা মসজিদের মধ্যে 98টা মসজিদের ইমাম এবং মাদ্রাসার মওলানারা কি করছে? ব্লাউজ মাপতে শুরু করেছে। মানে অদৃশ্যের খবর তারা বলতে চাইছে, আগামীতে কি ঘটবে এবং গতদিনে কি ঘটেছে, বর্তমান কি ঘটছে, এটা তারা কি করে, এই ব্লাউজটাকে মেপে নির্ণয় করে এবং বাড়ির মধ্যে কোথায় কি গণ্ডগোল আছে তারা বুঝতে পারে। যার কারণে তারা কি করে, বাড়ি বন্ধ করতে বলে এবং তারা তাবিজ বিক্রি করে। কোনো তাবিজে 100 টাকা, কোনো তাবিজে 500 টাকা, কোনো বাড়ি বন্ধ 5000, কোনো বাড়ি বন্ধ 10,000 টাকা তারা কি করে, ফিজ নেয়। এই ধরনের মওলানা মৌলবি যারা আছে, মসজিদের হোক আর মাদ্রাসার হোক, 24 ঘন্টার মধ্যে সেই ইমামকে মসজিদ থেকে বরখাস্ত করা হবে বা করতে হবে। তাদের পিছনে নামাজ পড়া একেবারে নাজায়েজ। কারণ এই যত রকমের কুসংস্কার, যত রকমের বিদআত, যত রকমের নতুনত্ব কাজের সঙ্গে এই সমস্ত ইমামরা, এই সমস্ত মওলানা যুক্ত আছে। যার কারণে শিরকের সঙ্গে যদি কোনো ইমাম যুক্ত থাকে, কুসংস্কারের সঙ্গে যদি কোনো মওলানা যুক্ত থাকে, নতুনত্ব কাজের পিছনে যদি কোনো আলেম ওলামা যুক্ত থাকে, যেগুলো আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার নেই, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবেঈন এবং 4 ইমাম যেসব কাজগুলো করেননি, এই সমস্ত কাজের সঙ্গে যদি কোনো আলেম ওলামা যুক্ত থাকে, তাদের পিছনে নামাজ হবে না, হবে না।